দুস্থ শিল্পী হিসেবে তাকে দিচ্ছি। শিল্পীরাকে দুস্থ। তো এই যে প্রহসন, মানে আমার কাছে একটা প্রহসন লাগে। টাকা দেওয়ার থেকে বড় কথা তার দায়িত্ব নিতে হবে। এই যে আমরা যারা শিল্পীরা প্রায় দেখি, আমরা রাষ্ট্র দেয়, দেখা গেল দুস্থ শিল্পী হিসেবে রাষ্ট্র দেয় 40 লাখ 50 লাখ টাকা একটা চেক দেয়, পত্রপত্রিকায় তার ছবিটা আসে এবং সে লোক রুগী তার চিকিৎসার জন্য রাষ্ট্র তাকে 50 লক্ষ সহায়তা টাকা করলো। দুস্থ শিল্পী হিসেবে তাকে দিচ্ছে। শিল্পীরাকে দুস্থ। তো এই যে প্রহসন, মানে আমার কাছে একটা প্রহসন লাগে। ওর ছবি প্রকাশ করার দরকার নেই, নামও প্রকাশ করার না না কিছুই লাগবে না, কারণ রাষ্ট্রের কাছে থাকবে কে কখন কোন অবস্থায় আছে। এটা রাষ্ট্র যে সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে বা যে তথ্য মন্ত্রণালয় আছে রাষ্ট্রের, তাদের কাছে তালিকা থাকবে গুণী শিল্পীদের যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তাদের তত্ত্বাবধান করবে তারা। কোন শিল্পী অসুস্থ হচ্ছে, যেমন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের হাসপাতালগুলোতে কিন্তু আলাদা একটা ব্যবস্থাপত্র আছে, সুবিধা দেওয়া হয়। এখানে শিল্পীদের জন্য অবশ্যই গুরুত্ব দিয়ে চিকিৎসা দিতে হবে। টাকা দেওয়ার থেকে বড় কথা তার দায়িত্ব নিতে হবে। এই টোটালটা দায়িত্বটা নিবে রাষ্ট্র এবং তাকে চিকিৎসা দেবে গোপনে গভীরে। আমরা কেউই জানতে পারবো না শিল্পী কেউ দুস্থ।